আরেক ভাই প্রশ্ন করেছেন, কদর রাত্রির পৃথক কোনো আমল আছে কিনা? জি, কদর রাত্রির পৃথক কোনো আমল নেই। কদর রাত্রির একটু দীর্ঘ করবেন, এটাই আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম পৃথক কোনো আমল করেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না। যেমন আপনি কিভাবে জাগবেন? দেখেন, বাংলাদেশে কদর রাত্রির আলাদা দোয়া তৈরি করেছে। এই দোয়া পড়লে কদর রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। কদর রাত্রির নিয়াত তৈরি করেছে, এটা পড়লে আপনার রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। যেমন বাংলাদেশের মানুষের তারাবি বাতিল হয়ে যায়। এমনি 20 রাকাত তারাবির দলিল নাই, জাল দলিল, এমনি তো বাতিল। এরপরে জালকে বাতিল করার জন্য তারাবির নিয়াত তৈরি করেছে, তারাবির দোয়া তৈরি করেছে, তারাবির মুনাজাত তৈরি করেছে, এমনি বাতিল। এই যে নির্দিষ্ট করে 20 রাকাত তারাবি পড়ার হাদিসটা জাল, এমনি বাতিল। আবার এই বাতিলকে বাতিল করার জন্য ইবলিস আরো দোয়া তৈরি করেছে। ঠিক কদরের রাত্রিগুলোর ইবাদত বাতিল করার জন্য ইবলিস অনেক পরিকল্পনা করেছে। তার মধ্যে কদর রাত্রির নিয়াত, কদরের রাত্রির দোয়া, স্পেশাল দোয়া যেগুলো আমরা প্রচার করি বিভিন্ন মাধ্যমে, আপনারা দেখেছেন। তারপরে এতবার ইখলাস পড়তে হবে, এতবার আয়াতুল কুরসি পড়তে হবে, এই বাজে ফজিলতগুলো তৈরি করে ইবলিসের উদ্দেশ্য হলো যারা এগুলো পড়বে তাদের কদর রাত্রিটা বাতিল হয়ে যাবে। এই বাতিল করা উদ্দেশ্য ইবলিসদের। তো আমরা বলবো, আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি কদর রাত্রি জাগতে চান, তাহলে আপনি দীর্ঘ সময় যাবত কোরআন তেলাওয়াত করবেন সালাতের মধ্যে। অর্থাৎ অন্য অন্য দিন তারাবি পড়তে আপনার সময় লাগে মনে করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু কদরের রাত্রিতে আপনি এই তারাবিটাই পড়বেন দীর্ঘ করে। হয়তো এশার পরে শুরু করলেন, পড়তে 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 এটা 1টা বেজে গেল বা 2টা বেজে গেল, দীর্ঘ করেন আপনি। বা একটু পরে শুরু করলেন, আপনি 4 রাকাত পড়ে বিরতি দেন, বিরতির পরে এবার একটু তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, এরপরে আবার শুরু করেন এইভাবে। কিন্তু স্পেশাল কোনো দোয়া আবার স্পেশাল কোনো ইবাদত কদর রাত্রিতে নাই, যেটা বাংলাদেশে করে থাকে। এটা থেকে বিরত থাকতে হবে। মনে করেন আপনি কোনো সূরা জানেন না, আপনি দীর্ঘ করবেন এই জন্যই সূরা ইখলাসই পড়েন অনেকবার, 30 বার, 35 বার, 50 বার পড়েন, আপনি কোনো আপত্তি নেই। সূরা ফালাক মুখস্থ আছে, এটাই আপনি পড়েন, 50 বার পড়েন সূরা ফালাক। আপনার আয়াতুল কুরসিটা মুখস্থ, আয়াতুল কুরসিটা যদি মুখস্থ থাকে, আপনি সালাতে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়েন 30 বার, দেখেন কত টাইম লাগে। এইভাবে সালাদটা দীর্ঘ করবেন। আর একটা, সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে আপনি দীর্ঘ করবেন। অন্তত সেজদায় গিয়ে আপনি পড়েন, একটু ধৈর্য নিয়ে পড়েন। তো আপনি এত রাকাত সালাত পড়ার সুযোগ পান কোথায়? যারা ইবাদতে দীর্ঘ করে তাদের তো মানে 8-10 রাকাত পড়তেই তো ফজর হয়ে যায়। যেমন সেজদায় পড়েই থাকতেন। কি পড়েন সেজদাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা আপনি পড়তেই থাকেন, আল্লাহকে বলতেই থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি পড়েন তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেজদায় পড়ে 20 বার পড়েন, কত টাইম লাগে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা পড়তে থাকেন। আপনার 50 বার এটা পড়েন সেজদায় পড়ে দিয়ে, কতক্ষণ সেজদায় পড়ে থাকতে পারেন আপনি? বাংলাদেশের সালাদটা হয়ে গেছে, এটা হলো ব্যবসায়ী সালাদ, ট্র্যাডিশনাল। 20 টাকার সালাদ পড়তে 29 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। এই সালাদ, এই সালাদ পড়ে এটা আল্লাহর কাছে যাবে না, এটা যাবে শয়তানের কাছে। এটার নাম সালাত না। সালাদ পড়তে হবে আপনাকে ধীরে সুস্থে। আর একটা বিষয় হলো, আপনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে একটু চাইলেন, কি কি চাওয়ার দরকার সেটা আপনি জানেন। আর কদর রাত্রি জাগতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হরিমা খয়রাহা ফাকাদ হরিম, যে কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। কদর রাত্রি জাগতে হবে, জাগার চেষ্টা করবেন, নফল ইবাদত। কিন্তু এত গুরুত্বপূর্ণ, আপনি চিত হয়ে ঘুমাবেন, এটা ঘুমানোর সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন কিছু, চেয়ে এটা মানে কাটিয়ে দেবেন সময়টা।
অবশ্যই কদর রাতগুলোতে খানার আয়োজন করবেন না, বক্তব্যের আয়োজন করবেন না মসজিদে, এটা আর একটা বিদাত, এটা করবেন না। জাযাকুমুল্লাহ খায়রান।